যখন একটি পাত্র বা পাত্রী তারা প্রেম করলে যেটা হয়, আমি বলি যে আল্লাহ তাআলা কি বলছেন, জেনার ধারে কাছেও যেও না। এখন এই জেনাটা হলো চোখের জেনা হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ প্রেমের সময় বাড়াবাড়ি হয়েই যায়, সীমাটা লঙ্ঘন হয়ে যায়, হাতের জেনা হয় এবং এর চেয়ে বেশিও হয়। কাজে এই জন্যই কিন্তু ওইভাবে প্রেম করাটা ইসলামে নিষেধ। কিন্তু বিয়ের পূর্বে কথা বলা, একটি খোলামেলা জায়গায় দেখা করা, বেশ কিছুদিন কথা বলা, এটা কিন্তু ঠিক আছে। এর অর্থে এই নয় যে ঘুরে বেড়াবে, একই রিকশায় চড়ে ঘুরবে, তারপর আনন্দ ফুর্তি সব কিছুই হাতাহাতি, এগুলো নয় কিন্তু। কাজে এটা আমাদের খুব খেয়াল করতে হবে এবং আমাদের বুঝতে হবে কি যে আল্লাহ তাআলাই এই উভয়ের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করেন নারী এবং পুরুষের মধ্যে। এর অর্থ এই নয় যে তাকে প্রেম করে বিয়ে করলেই এটা একটি খুব সফল বিয়ে হবে, তা নয় কিন্তু। এরকম প্রচুর কেস আমরা পাই যেখানে প্রেম করে এই 5 বছর প্রেম করেছে, হয়তো 2 বছরের মাথাতেই সে বিয়ে আর টিকলো না। এবং আল্লাহ তাআলা কি করেছেন, সুবহানাল্লাহ, বিয়েকে করেছেন অত্যন্ত সহজ সরল আড়ম্বরহীন, আর ডিভোর্সকে করেছেন একটু লম্বা সময় ধরে চিন্তা করে করার জন্য। আমরা যে 1 বসায় 3 তালাক বলে ফেললাম, এটা নয় কিন্তু। কাজে এই যে প্রেমের প্রেক্ষিতে এটা চলে আসলো যে সহজ জিনিসটাকে আমরা কঠিন করেছি, যার জন্য কিন্তু এখন আমাদের প্রেমের পর দেখা যায় বিয়েও হচ্ছে না, তারপর আবার প্রেম হচ্ছে, আবার ভাঙছে, এই চলছে। কাজে এটা ইসলাম সমর্থিত একেবারেই নয়। এবং যে মানসিক একটি শ্রদ্ধাবোধ, ভালোবাসার টান, এগুলো বোধহয় কমে যায়, সব কমে যায়। হ্যাঁ আপা, জীবনের একটি জটিল সময়, সেটি হচ্ছে কৈশোর বয়স। তো এই কৈশোর বয়সে সেলফ হার্ম কিংবা নিজেকে ক্ষতি করা, এই ব্যাপারটি সম্পর্কে একটু জানতে চাইবো। হ্যাঁ, এটা আসলে বেশ বিশদ একটি বিষয়। তবু আমরা একটু এটা বলবো এই জন্য যে কিশোর কিশোরীকে নিয়ে এই মুহূর্তে অনেক বাবা মাই নিশ্চয়ই ডিল করছেন এবং অনেকে কষ্টই পাচ্ছেন। এখানে প্রথম যেটা হবে যে পিতা মাতাকে আমরা বলবো যে যেসব বাচ্চারা এটা করেন, অনেক সময় যে রক কেটে ফেলে, হ্যাঁ, তো এটার জন্য নিজেরা প্রথমে খুব শান্ত মনে নিজেদেরকে তৈরি করা, ওই বাচ্চাটির সাথে কথা বলার আগে, ওই কিশোর কিশোরীকে যখন সে অ্যাপ্রোচ করতে যাবেন ওনারা, তার আগে নিজেদেরকে খুব শান্ত করা এবং কিভাবে কথা বলবো সেটা ঠিক করে নেওয়া, নিজেরাই কিছুটা এটা অ্যাকসেপ্ট করে নেওয়া যে এখন এটার ভিতর দিয়ে যাচ্ছে, আমাদেরও যেতে হবে, কিন্তু এটা আমরা ডিল করব। তৃতীয়ত হলো তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং জেনে নেওয়া যে সে কোনো মানসিক চাপে আছে কিনা, অথবা সে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে এটা করছে কিনা, অথবা তার এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা বলতে পারছে না, অথবা এমন কোনো ভয় বা ট্রমা বা কোনো কিছু তার হয়তো পূর্বে ঘটেছে যেটা এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে, এই ধরনের কিছু তার মনে আছে কিনা, অথবা তার কেন জিদ হচ্ছে কিছু পাওয়ার জন্য, হয় না, কিছু পেলাম না এই জন্য। তো এগুলো সব তার সাথে কথা বলা এবং এটার পরে বলা যে ঠিক আছে, তুমি তো এরকম নিজেকে নিজে হার্ম করো, এটা ছাড়া আর কী করলে তোমার ভালো লাগবে আমাদের সাথে বলো। তো এরকম করে কথা বলতে 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 তাকে এবং সবসময় সঙ্গ দেওয়া, কিছুতেই একা না রাখা। তো এগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ আশা করছি যে এই ধরনের জটিল পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। অবশ্যই এখানে কাউন্সেলিংও লাগবে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন।